আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দাও। দেখো, মূলদ সংখ্যা এটা কি সেটা আগে আমি জানাই তোমাদের। হুম দেখো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। সংখ্যাটা মনে রাখবে, পি বাই কিউ মানে লব বাই হর আকার প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। শর্ত হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। আর কিউ নট ইকুয়াল জিরো, কিউ জিরো হওয়া যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, দেখো, বলছে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, তাই তো? আচ্ছা, দেখো, মনে করো 5.5, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা হচ্ছে দেখো, এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি। দেখো, এই যে 55, দেখো দশমিক উঠাচ্ছি, দশমিকের জন্য 1, আর দশমিকের ডানে একটা সংখ্যা আছে, এই জন্য একটা শূন্য। ওকে, দেখো, আমরা এটা একটু লঘিষ্ঠ করে নিই। দেখো, 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5×11 = 55। দেখো, 11/2, এটা কি পি বাই কিউ আকারে প্রকাশিত হলো না? 5.5, অবশ্যই। তাহলে 5.5 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, যে কোনো পূর্ণ সংখ্যা এরা কিন্তু মূলদ সংখ্যা। কিভাবে? কারণ এদের হরে কি আছে বলতো? এক। এদের হরে কি আছে? এক। তাহলে লব বাই হর মানে পি বাই কিউ আকার এ প্রকাশিত হয়েছে। তাই যে কোনো পূর্ণ সংখ্যা কি? মূলদ সংখ্যা। মনে থাকবে? আরো দেখো, তোমার অঙ্কে যদি এরকম থাকে যে 1.666, ঠিক আছে? আচ্ছা, দশমিকের পরে কি আবৃত হচ্ছে দেখো তো? 666, ঠিক আছে? যেটা আহ, মানে দশমিকের পরে যেটা আবৃত হবে, মানে একই কথা উচ্চারণ করবে। কি উচ্চারণ করছে? 666, মানে আবৃত হচ্ছে। এই আবৃত হওয়া অসীম দশমিক ভগ্নাংশটা কি? এটা মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, সংজ্ঞাতে তো আছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে এটাকে আমরা কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করব? ঠিক আছে, আচ্ছা, এটাই তোমাদের আমি এখন একটু দেখাবো। বুঝছো? দেখো, এই যে দেখো, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করছি। দেখো, 6, 6-এর উপর এই যে একটা ফোঁটা দিয়েছি, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। ঠিক আছে, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। মানে হলো এই ডান পাশে 6 যেতেই আছে। বুঝতে পারছো? 6 6 6 6 এইভাবে। দেখো, এটাকে এখন পি বাই কিউ আকারে নিচ্ছে। কিভাবে? দেখো, পৌনঃপুনিক আর দশমিক ভুলে যাও, কত থাকছে তাহলে? 16। ওকে, এবার একটা বিয়োগ চিহ্ন দাও। দেখো, পৌনঃপুনিকের পৌনঃপুনিক বাদ দিয়ে তোমার বামে যে অঙ্কগুলো আছে তা দ্বারা যে সংখ্যা গঠিত হবে সেটা তুমি বিয়োগ করো। এই পাশে বামের দিকে কি আছে? শুধু এক আছে, তাহলে বিয়োগ হবে কি? এক। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, পৌনঃপুনিক এখানে কয়টা আছে বলো? একটা। একটার জন্য কি হবে? 9। একটার জন্য কি হবে? 9। বুঝতে পারছো? 9। এখন দেখো, পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে এই যে এই ফাঁকা জায়গাটি, এখানে কি কোনো অঙ্ক সংখ্যা আছে? নাই। যদি থাকতো তাহলে প্রত্যেকটার জন্য এক একটা করে কি হতো? জিরো হতো। নাই। এখন দেখো, তাহলে 16 থেকে এক বাদ দাও, কত আসবে? 15। আর এই যে 9, এটাকে লঘিষ্ঠ করতে পারবা। 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 পাঁচে 15। তাহলে কত আসছে দেখো? 5/3। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশিত হয়েছে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা।
এই যে এই দশমিক ভগ্নাংশটা একটা মূলদ সংখ্যা, যেটা 1.666 আকারে চলে গেছে। আরো কিছু দেখায় এরকম, ঠিক আছে? দেখো, হ্যাঁ, এই আরো তোমাদের গুরুত্বপূর্ণ এইরকমই কিছু আমি দেখাই। হুম। আহ, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আরেকটা কথা মনে রাখবা, যদি কোনো দশমিক ভগ্নাংশে মনে করো 2.5, 6, 8, 0, 9, 4 ... চলে গেছে। দেখো, এটা দশমিকের পরে কি কোনো আবৃত হওয়ার ভাষা আছে, কোনো ছন্দ আছে? দেখো, 5, 6, 8, 0, 9, 4 ... এটা কিন্তু অসীম, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাই এটা অমূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আর এই ধরনের গুলো হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? আবার জোড়ায় জোড়ায় থাকতে পারে, এরকমও আসতে পারে। দেখো, 1.676767 ... এটাও কিন্তু মূলদ সংখ্যা। বুঝছো কিভাবে? এই যে 1.67, 6 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক, এটা দ্বারা বোঝাচ্ছে 6 এবং 7 কি বারবার ডান দিকে চলতেই থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এটাকে আমি যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি, দেখো কি হবে। এই যে 167 দশমিক এবং পৌনঃপুনিক, আমি ভুলে গিয়ে যা আছে সব লিখে ফেললাম। ওকে, এবার বিয়োগ চিহ্ন। এবার দেখো, পৌনঃপুনিকের বামে কি আছে? শুধু 1 আছে, ঠিক আছে? তাহলে একটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, এবার দেখো, পৌনঃপুনিক কয়টার উপর আছে? 2টার উপর। তাই আমরা কয়টা নয় নিব? 2টা নয়। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা কয়টা নয় নিলাম? 2টা নয়। ওকে, তাহলে এটা দেখো, 167 থেকে 1 বাদ দাও, তাহলে কত থাকে? 166। হুম। আর এখানে 9 9 থেকে দাও, তাহলে দেখো এটা কি পি বাই কিউ আকারে প্রকাশিত হলো না হলো না? তাহলে এটাকেও আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। কোনটা? 1.676767, এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। ক্লিয়ার? তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা যেহেতু আমরা মূলদ সংখ্যা বুঝলাম, সেহেতু এখন আমরা আহ, অমূলদ সংখ্যাটা দেখতে পারি, তাই না? আচ্ছা, দেখো, এবার অমূলদ সংখ্যা, এই যে অমূলদ সংখ্যা সংজ্ঞাটা দেখলাম। অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আগে পড়ে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, শর্ত হচ্ছে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা, মানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। কিউ নট ইকুয়াল কি? জিরো। কিউ নট ইকুয়াল জিরো। কিউ এর মান জিরো হওয়া যাবে না। বুঝতে পারছো? কিউ এর মান জিরো হওয়া যাবে না। তো দেখো, একটা কথা মনে রাখবা, যে পূর্ণবর্গ নয়, এই যে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যা। যেমন √2, এটা কি পূর্ণবর্গ? বলতো, পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। √2 এটা কি অমূলদ হবে? হবে না। বুঝতে পারছো? এটা কিন্তু, সরি, এটা মূলদ হবে না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যাই হচ্ছে অমূলদ। আবার দেখো, √3 অমূলদ। দেখো, √2 কে তুমি যদি ভাঙো, তাহলে কি আসছে? 1.4 এক 4, 2, 1, 3 ... চলে যাচ্ছে। এটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। তাই √2 একটি অমূলদ সংখ্যা। এক কথায় পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যাগুলো অমূলদ সংখ্যা।
5, এই যে 5, এটা অমূলদ সংখ্যা। √7, এটাও অমূলদ সংখ্যা। বুঝছো? আচ্ছা, এবার দেখো, তোমাকে এর আগে দেখালাম যে 2, 5.789.085 ডট 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 চলে গেল। এটা কিন্তু অমূলদ সংখ্যা, কারণ দশমিকের পরে এর আবৃত হওয়ার কোনো ভাষাই নাই, তাই এটা অমূলদ সংখ্যা। মনে থাকবে, এটাও অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যাটা কি, এটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এখান থেকে কিন্তু অনেক বহু নির্বাচনী প্রশ্ন হবে, তোমরা সবাই ভালোভাবে এটা বুঝে নিবা। ওকে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।